নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে শিমগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় দানাওয়ালা শিম, এগুলো আমার বাড়ির দানাওয়ালা শিম। এই শিমের দানা দিয়ে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই শিমগুলো অনেক পাকা পাকা শিম, আমার গাছের শিম। এগুলো শুধু দানাটাই নেব, দানাটা দিয়েই এই রেসিপিটা আমি করব। দানাগুলো আগে ছাড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি কী করছি। দেখুন, সব দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এই দানাগুলোকে আমি এখন সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা রাত শিমের দানাগুলোকে ভিজিয়ে রাখার পর অনেকটা নরম হয়ে গেছে। এবার ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে ছাড়াচ্ছি দেখুন। ভিডিওটা একদমই ছোট, স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দানাগুলো ছাড়াতে একটু কষ্ট হয়, শক্ত তো, কিন্তু ছাড়ানো যায়। আর যদি আপনাদের অসুবিধা হয় আপনারা একটু সিদ্ধ করে নিতে পারেন, সিদ্ধ করে নিয়ে তাহলে ছাড়িয়ে নেবেন। এই রান্নাটা যদি আপনারা একবার করেন বারবার করতে হবে। আমি তো 5-6বার করে নিয়েছি। এবার বাড়ির শিমের দানা বের করে তাই দিয়ে করছি। এখন বাজারে অনেক পাকা পাকা শিম পাওয়া যায়, সেই শিমের দানা এনে আপনারা করতে পারেন। তাছাড়া শিমের দানাও আলাদা কিনতে পাওয়া যায়। দেখুন, সব ছাড়িয়ে নিয়েছি আমি। দানাগুলোকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো। আর আপনারা যদি বাজার থেকে দানা আনেন, প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দেবেন, তারপরে রান্না করবেন। এবার আমি বেশ কিছুটা জল দিয়ে এই দানাগুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, দেখুন কীরকম ফেনা উঠেছে, ঠিক ডালের ফেনার মতো। এই ফেনা কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই। এবার দিলাম 1 চামচ নুন, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। এদিকে আমি তেল গরম করে নিয়েছি কড়ার মধ্যে। এই মাছ দিয়ে আমি আজকে এই শিমের দানাটা রান্না করব। মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। এটা মাছ দিয়েই ভালো লাগে। আমি কোনো সময় মাছের মাথা দিয়ে করি, কখনো কই মাছ দিয়ে করি, কখনো শিং মাছ দিয়ে করি। সব কিছু দিয়ে এই রেসিপিটা ভালো হয়। শিং মাছ, কই মাছ দিয়ে তো আরও বেশি ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আর একবার যদি বানান, আপনাদের বারবার বানাতে হবে। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা টেস্টি হয়। আর যারা বানাননি, একবার অন্তত বানিয়ে দেখবেন। এবার আমার মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে সরাসরি ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা ডালই বলি, শিমের দানার ডাল বলি। আপনারা যা খুশি বলতে পারেন। একদম ডালের মধ্যে দিয়ে দিলাম। এতক্ষণে আমার ডালটা অনেকটা গলেও গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নে। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে। এরপর আমি একদিন শিমের দানা শুকিয়ে আরেকটা রেসিপি হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আদা আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ধনের গুঁড়ো। এবার সিদ্ধ করে রাখা ডাল আর মাছটা একসাথে দিয়ে দিলাম। দেখলেন তো, এমন কিছু তেল মশলাও আমি দিইনি, কিন্তু তা সত্ত্বেও এই রান্নাটা খুব টেস্টি হয়। আপনারা একবার না রান্না করে দেখলে বুঝতে পারবেন না। এবার ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসলো, এবার দিয়ে দিচ্ছি বাড়িরই ধনেপাতার কুচি। এবার 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা এবার আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমি সার্ভ করে নিচ্ছি।
আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।